বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আজ আমি তোমাদের সামনে এসেছি তোমাদের আরবি সাবজেক্ট থেকে অর্থাৎ আরবি বিষয় থেকে তোমাদের ক্লাস নিতে। তো আজকে দেখো তোমাদের আরবি ক্লাসে দ্বিতীয় নাম্বার ক্লাস, অর্থাৎ প্রথম ক্লাস তোমরা পার করে এসেছো, আজকে আরবি সাবজেক্টের দ্বিতীয় ক্লাস। তো সেই জন্য এখানে দেখো আমি লেকচার 2 লিখেছি, অর্থাৎ এই ক্লাসে তোমাদের লেকচারের 2 নাম্বার লেকচার আজকে হবে। তো আজকে আমি এই 2 নাম্বার লেকচারে তোমাদের সাথে আমি আলোচনা করব আদ-দুরুসুল আরাবিয়া, অর্থাৎ আরবি যে বোর্ড বইটা রয়েছে তোমাদের, এই বোর্ড বই থেকে কিছু পড়া। তো গত ক্লাসে অর্থাৎ প্রথম ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করেছিলাম বইয়ের পরিচিতিটা ছিল, যেটা অর্থাৎ বইয়ের নাম এবং সাথে কিছু শব্দের অর্থ বলেছিলাম। এই যে প্রথম পাতা দেখো দেওয়া আছে, ছবি দেওয়া আছে এবং সেখানে আরবি শব্দ দেওয়া আছে, আর সেই আরবি শব্দের ছবি দেখে দেখে বাংলা অর্থ লেখার কথা বলা হয়েছিল, ছবি দেখে শিখি। তো সেই ধারাবাহিকতায় এরপরে চলে আসছে এখানে তো 4 পৃষ্ঠা নাম্বার 4। এখানে কিছু শব্দার্থ রয়েছে, এই শব্দার্থগুলো ছবি দেখে শব্দের সঙ্গে মিলিয়ে অর্থ লিখতে হবে। তো চলে যাচ্ছি শব্দ এবং তার অর্থ লেখাতে। তো তার আগে আরেকটা কথা বলে রাখি, সেটা কথাটা ছিল যে যখন কোনো শব্দের আরবি দেওয়া থাকবে তখন তোমাদের না লিখে বাংলা লিখতে হবে, আবার যখন বাংলা শব্দটাই দেওয়া থাকবে তখন তোমাদের না দেখে আরবি শব্দটা খাতায় লিখতে হবে। এই জন্য পুরোপুরি পড়ার সাথে সাথে তোমরা অবশ্যই বাংলা আরবি দুইটাই মুখস্থ করার চেষ্টা করবে এবং সেটা না দেখে লেখার অবশ্যই অভ্যস্ত হতে হবে। তো চলে যাচ্ছি আজকের ক্লাসের নতুন পড়া পৃষ্ঠা নাম্বার 4। এটা তোমাদের আদ-দুরুসুল আরাবিয়াতে রয়েছে। তো আমি এখানে আরবি সংখ্যা উল্লেখ করে দেখিয়ে দিচ্ছি কোনটা 4, অবশ্যই তোমরা সেই পৃষ্ঠাটা বের করো। আজকে লেকচার 2 এ দেখো পৃষ্ঠা নাম্বার 4, আরবিতে তোমাদের যেটা এখানে দেওয়া আছে বের করে নাও তোমাদের বই থেকে। পৃষ্ঠা নাম্বার 4 এভাবে দেওয়া আছে, যেটা সেটা বের করো। এখানে দেখো অনুরূপভাবে শব্দের অর্থ আমরা শিখব। তো আবারও বলছি, শব্দার্থ পড়ার সময়ে তোমরা বাংলা থেকে আরবি এবং আরবি থেকে বাংলা দুটোই পড়ার চেষ্টা করবে। তো দুটোই যেহেতু পড়তে হবে, এই জন্য মনোযোগের সঙ্গে পড়তে হবে। চলে যাচ্ছি শব্দার্থতে পৃষ্ঠা নাম্বার 4 থেকে। শব্দার্থ, শব্দের অর্থ করতে হবে, আর সেটা পড়ার অর্থ হচ্ছে আরবি এবং বাংলা দুটাই ভালোভাবে করার চেষ্টা করবে। প্রথমে আরবি, তারপরে তার বাংলা, দুইটাই ভালোভাবে করার চেষ্টা তোমাদের থাকতে হবে। কেননা যখন আরবি থাকবে তখন তোমাদের বাংলা লিখতে হবে, যখন বাংলা থাকবে তখন তোমাদের আরবি কথাটা লিখতে হবে, অর্থাৎ অর্থ লিখতে হবে। দেখো প্রথমে রয়েছে ডান পাশে যে লম্বা একটা লাইন রয়েছে, লাইনে দেখো মোটামুটি 2, 4, 6টা শব্দ রয়েছে এবং বাম পাশে 6টা শব্দ রয়েছে। তো টোটালে পৃষ্ঠা নাম্বার 4 এ 12টি শব্দ রয়েছে, তার সঙ্গে ছবিও দেওয়া আছে। ছবি দেখে তোমাদের এটা বুঝতে হবে যে কোনটার অর্থ কি, তার সঙ্গে মূল কথা হচ্ছে শব্দ দেখে বুঝতে হবে। দেখো প্রথমে রয়েছে জীবন, জাল হামজা সঙ্গে বা, জীবন। এই জীবন শব্দের অর্থ এখানে দেখো ছবি দেওয়া আছে, মনে হচ্ছে শিয়াল, কিন্তু ছবি দেখে কিন্তু করলে হবে না। জীবন শব্দের অর্থ হচ্ছে বাঘ, এর অর্থ হবে বাঘ। আর তার সঙ্গে তোমরা এখানে ঈদ লিখতে পারো, নেকড়ে। এটা নেকড়ের ছবি দেওয়া আছে, এজন্য আমি উল্লেখ করে দিলাম নেকড়ে। তাহলে জীবন অর্থ বাঘ, কেউ যদি শুধু বাঘ লেখে তারপরে তার উত্তরটা হয়ে যাবে। জীবন অর্থ বাঘ, আর আমি এখানে বোঝার সুবিধার্থে নেকড়ে লিখে দিয়েছি। তারপর দেখো আছে জাহরুন, এটাও কিন্তু তোমরা অনেকেই ভুল করে ফেলো। জাহরুন এখানে দেওয়া আছে গোলাপ ফুলের ছবি, সুতরাং তোমরা সবাই গোলাপ ফুল লেখো। এটা কিন্তু সম্পূর্ণ ভুল, কারণ ওয়ার্দন
জাহারুন। জাহারুন অর্থ শুধু ফুল লিখতে হবে। এগুলো কিন্তু অবশ্যই মনোযোগের সাথে দেখতে হবে এবং খাতায় ভালোভাবে তুলে নাও, যেহেতু তোমাদের বারবার এই জিনিসগুলো ভুল হয়। তাহলে প্রথমে ছিল জীবন, জীবন অর্থ বাঘ, জাহারুন অর্থ ফুল। এরপর দেখো আছে শাউন, শিন আলিফ ইয়া, শাউন অর্থ চা। এখানে চা কথাটা লিখলে উত্তর হয়ে যাচ্ছে। তারপর দেখো আছে দিয়াউন, দত ইয়া হামজা। দিয়াউন অর্থ, এটাতে দিয়াউন অর্থ হবে আলো। দিয়াউন অর্থ আলো। এরপর দেখো আছে জুলমাতুন, জুলমাতুন, জুলমাতুন অর্থ অন্ধকার। জুলমাতুন অর্থ অন্ধকার, অন্ধকার। তাহলে এখানে পাঁচটা হয়েছে। আর একটা দেখো গণমন, গণমন অর্থ ছাগল। গণমন অর্থ ছাগল। প্রত্যেকটা শব্দের বাংলা পড়ার সঙ্গে সঙ্গে আরবি বানানটা লিখতে হবে এবং মুখস্থ করতে হবে। এটা এই জন্যই যে কারণ কখনো বাংলা থাকবে, কখনো আরবিটা দেওয়া থাকবে। তো তাহলে এই পাশে অর্থাৎ ডান পাশে ছিল 6টা শব্দ। 6টা শব্দ আমি আবারও বলছি। দেখো প্রথমে আছে জীবন অর্থ বাঘ, এটা কিন্তু নেকড়ের ছবি, যেটা আমি এখানে নেকড়ে লিখে দিয়েছি। তারপরে আছে জাহারুন, এখানে গোলাপ ফুলের ছবি দেওয়া থাকলেও উত্তর হবে ফুল। আর গোলাপ ফুলের শব্দটা আমি আবারও বলে দিয়েছিলাম যে ওয়ার্দর অর্থ হয় গোলাপ ফুল। তাহলে এখানে জাহারুন অর্থ ফুল। তারপরে শাউন অর্থ চা। তারপরে আছে দিয়াউন অর্থ আলো। আর এরপর দেখো আছে জুলমাতুন অর্থ অন্ধকার। তারপরে আছে গণমন অর্থ ছাগল। এই যে 6টা শব্দ পেয়েছো, এরপরে আমি আরো 6টা লিখব। দেখো এই 6টা লেখার আগে পুরনো 6টা আবারও বলছি, যেগুলো বোর্ডে লেখা আছে। জীবন অর্থ বাঘ, জাহারুন অর্থ ফুল, শাউন অর্থ চা, দিয়াউন অর্থ আলো, জুলমাতুন অর্থ অন্ধকার, গণমন অর্থ ছাগল। ফার্স্ট আবার জীবন অর্থ বাঘ, জাহারুন অর্থ ফুল, শাউন অর্থ চা, দিয়াউন অর্থ আলো, জুলমাতুন অর্থ অন্ধকার, গণমন অর্থ ছাগল। লাস্ট আর একবার জীবন অর্থ বাঘ, জাহারুন অর্থ ফুল, শাউন অর্থ চা, দিয়াউন অর্থ আলো, জুলমাতুন অর্থ অন্ধকার, গণমন অর্থ ছাগল। চলে যাচ্ছি বাম পাশে। বাম পাশেও 6টা শব্দ রয়েছে। এই 6টা শব্দেরও এভাবে অর্থ তোমাদের জানতে হবে। তো আমি লিখে দিচ্ছি এই পাশ দিয়ে। বাম পাশে দেখা আছে রুম্মানুন। রুম্মানুন, এই রুম্মানুন শব্দের অর্থ ডালিম। রুম্মানুন শব্দের অর্থ ডালিম। এরপর দেখো আছে সাআতুন। সাআতুন অর্থ ঘড়ি। সাআতুন অর্থ ঘড়ি। এরপর দেখো আছে সলাতুন। সালাত, আমরা যদি সালাত বলি, এই সালাত শব্দের অর্থ নামাজ। সালাত অর্থ নামাজ। এরপর দেখো আছে তিফলুন। ত ফা লাম, তিফলুন অর্থ শিশু। শিশু, তিফলুন অর্থ শিশু। তারপরে আছে আলামুন। আইন লাম মিম, আলামুন অর্থ পতাকা। লাস্টে আছে ফারাসুন। ফারাসুন অর্থ ঘোড়া। ঘোড়া। এই যে শব্দগুলো দেখতে পাচ্ছ, এটা বাম পাশে রয়েছে। প্রথমে আছে রুম্মানুন। রুম্মানুন অর্থ ডালিম। এরপরে আছে সাআতুন অর্থ ঘড়ি, সলাতুন অর্থ নামাজ, তিফলুন অর্থ শিশু, আলামুন অর্থ পতাকা, ফারাসুন অর্থ ঘোড়া। দেখো মোটামুটি 6টা এখানে শব্দ রয়েছে। 6টা শব্দের অর্থ তোমাদের ভালোভাবে জানতে হবে, যেহেতু তোমরা ক্লাস 2 তে নতুন। তো সুতরাং তোমাদের বুঝতে হবে। দেখো শুরুর দিকে কিন্তু পড়া একেবারে কম নয়, মোটামুটি আছে, মানে অনেক বেশি বলা চলে। সুতরাং তোমাদের এটা বুঝতে হবে যে শুরু থেকে পড়াটা কিভাবে তোমাদের আয়ত্ত আনতে হবে। তো
তো সেই জন্য করে শুরু থেকে ভালো করার যাদের আশা রয়েছে, অর্থাৎ আমি আশা করছি আমাদের স্টুডেন্ট সবারই ভালো আশা রয়েছে যে যারা শুরু থেকে ভালো করবে, তাদের জন্য একটা কথা বলছি যে বছরের শুরু থেকে যেহেতু আমরা পড়াশোনা স্টার্ট দিয়ে দিয়েছি আমরা, সুতরাং তোমাদেরকেও এভাবে শুরু করতে হবে, শুরু থেকেই যেন ভালো হয়। সুতরাং পড়াগুলো ভালোভাবে কমপ্লিট করতে হবে। আরবি সাবজেক্টের আজকে দ্বিতীয় ক্লাস ছিল, দ্বিতীয় ক্লাসও আমি শব্দের অর্থ শিখিয়েছি। এভাবে পরবর্তী ক্লাসও হয়তো তোমাদের শব্দের অর্থ আসবে, এরপর নতুন আরো প্রশ্ন আসবে। তো সুতরাং শুরু থেকে ভালো করে করার চেষ্টা চলবে তোমাদের, এটা আশা রাখছি। তো এটা আশা রেখে আমি প্রশ্নটা আবারও বলে দিচ্ছি। দেখো এর বাম পাশে আমি বলছি, দেখো রোমান অর্থ ডালিম, সালাতুন অর্থ ঘড়ি, সালাতুন অর্থ নামাজ, তিফলুন অর্থ শিশু, আলামুন অর্থ পতাকা, ফারাসুন অর্থ ঘোড়া। তো আমি শুরু থেকে শেষ পর্যন্ত লাস্ট আর একবার বলবো। প্রথমে আছে জীবন অর্থ পাক, জাহরুন অর্থ ফুল, সাউন অর্থ চা, দিয়াউন অর্থ আলো, জুলমাতুন অর্থ অন্ধকার, গনামুন অর্থ ছাগল। রুমানুন অর্থ ডালিম, সাতুন অর্থ ঘড়ি, সালাতুন অর্থ নামাজ, তিফলুন অর্থ শিশু, আলামুন অর্থ পতাকা, ফারাসুন অর্থ ঘোড়া। এই 6টা শব্দ এবং শব্দের অর্থ অবশ্যই ভালোভাবে পড়বে। আর এর পরবর্তী ক্লাসে আমি আরো নতুন পড়া নিয়ে আসবো, নতুন নতুন শব্দ এবং নতুন নতুন প্রশ্ন থাকবে, তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আর আজকের ক্লাস এখানে আমি শেষ করতে চাচ্ছি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং এই পড়াগুলো অবশ্যই কমপ্লিট করার চেষ্টা করো। দেখা হবে আগামী দিন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।